মোর মনে হয় প্রকৃতির শাস্তির উপর আর কোনো শাস্তি নাই। কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে নিজে প্রতিশোধ না নিয়ে প্রকৃতির উপর ছাইড়া দেন, দেখবেন একসময় সে সেই অন্যায়ের শাস্তি পাইবই। আর আপনার সাথে যেভাবে সে অন্যায় করছে তার চেয়েও ভয়ংকরভাবে সে শাস্তি পাবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে হঠাৎ এই কথা কি লেগে কইছি। আসলে প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট থাকে। আবার দুঃখ কষ্ট কিন্তু চিরস্থায়ী হয় না। কিন্তু যখন দুঃখ কাইটে যায় আসলে দুঃখের সময় যেসব মানুষ যে আচরণ করে ওই আচরণগুলো কিন্তু মনে থাকে। তাই মোর বিয়ের ১ম দিকেও জীবনে অনেক কষ্ট পেয়েছি, দুঃখ পাইছি। তাই আল্লাহর রহমতে এখন কিন্তু অনেক ভালো আছি। আল্লাহ ভালো রাখছে। তাই আপনারা দোয়া করবেন যেন এরকম ভালো থাকতে পারি। তাই ওই সময়ের একটা দুঃখের কথা আপনাগুলোকে আমি শেয়ার করতে চাই। দেখা যায় কি বিয়ের পর অনেক মাইয়াগো শ্বশুর শাশুড়ি ননদ ভালো হয়, আবার অনেক মাইয়াগো শ্বশুর শাশুড়ি ননদ ভালো হয় না। কিন্তু মাইয়েরা চায় যে আসলে শাশুড়ি ননদ সবার লগে মিলে থাকতে, কিন্তু পারে না। তাই মোর কিন্তু ইচ্ছা আসলে বিয়ের পর মুই মোর ননদরে নিজের বোনের মতোই মনে করতাম, শাশুড়িরেও নিজের মার মতোই মনে করতাম। কিন্তু আহেরা আসলে মনে হয় ওরকম মনে করতে পারে না। তাই বিয়ের ১ম দিকে মুই মাত্র ১ মাস মোর শ্বশুর শাশুড়ি ননদের লগে আছিলাম। এরপরে হইতেই আলাদা থাকি। তাই ১ম ১ মাসে শাশুড়ির যে মোর সাথে যেসব আচরণ করছে, হ্যাঁ, না হয় নাই কইলাম। তাই খালি একটা কথাই কই যে বিয়ের ১ম দিকে যখন ১ মাস আসলাম শ্বশুর শাশুড়ির সাথে, ওগো কিন্তু সকালবেলা নাস্তা বানানোর কাজের লোক আছেলে, একটা ড্রাইভার আছেলে, তারপর হচ্ছে বাড়ির দারোয়ান আছেলে, অনেক অবস্থা ভালোই আছেলে শ্বশুরের নিজের বাড়ি। তো কাজের লোক থাকা সত্ত্বেও শাশুড়ি ৬টার সময় মোরে ঘুম দিয়ে উঠাই দিয়েছিলে, কয় কি যাইয়ে নাস্তা বানাও। তো মুই শাশুড়ি কইলাম কেন মা, একটু পরেই তো বুয়া নাস্তা বানাইবে, তাই মুই নাস্তা কি লিগে বানামু। হে কয় বুয়া বানাইবে, বুয়ার বানান বানাইবে, তুমি নাস্তা বানাও। তাই সেই সময় কিন্তু আম্মাকে ভাইয়া আমার শাশুড়ির রাগ হইছিল যে কেন বুয়া নাস্তা বানাইবে, তার মধ্যে ওরে তুমি এত সকাল সকাল নাস্তা বানাইতে উঠাইতেছো কি লাগে। তাই আম্মাকে ভাইয়া আবার বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্রতিবাদ করছে। আর মোর ননদ শাশুড়ি সবসময় খালি হুদে খালি মোর দোষ ধরতে, বাসায় ওয়াইফাই লাইন, মোর ননদ যখন বাইরে কোথাও যাইতে ওয়াইফাই লাইনটা বন্ধ করে ধুয়ে যেতে, যদি কইতাম যে আপু ওয়াইফাই লাইন বন্ধ করছেন কি লিগে, আমি ওয়াইফাই চালাইতে পারতেছি না, হে কইতে কি বজ্রপাত হয়ে যদি বৃষ্টি হয় যদি হেলে ওয়াইফাই লাইন নষ্ট হয়ে যাবে, হে ইয়ে কইতে। তো এইসব বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হইতে শাশুড়িও মোর ননদরে সাপোর্ট দিতে। আর মোর ননদ কিন্তু মোর জামাইয়ের বড় বোন আছেলে। তাই হে বড় হওয়ার পরেও হে বিয়ে শাদী করে না। তাই এইসব বিভিন্ন বিষয় নিয়ে হের লাগে মগলগ ঝামেলায় তার মোর শাশুড়ি খালি সাপোর্ট দিতে। তাই এইসব শ্বশুর আসলে ভালো মানুষ আসলে, কিন্তু হে হের বউ আর মাইয়ের লাগে কুলেই উঠতে পারতে না। তাই এইসব কারণে যেহেতু এগুলোকে বলতে না, তাই মগো শ্বশুর সিদ্ধান্ত নিলে যে মগো আলাদা করে দেবে। মোরা নিজে বাড়ির পাশেই আলাদা ভাড়া থাকতাম। তাই মোর যখন প্রেগনেন্ট হইলাম অনেক কষ্ট করছি, বেড রেস্টে থাকতে কইছি, এই অবস্থায় রান্না বাড়া করছি, অনেক কষ্ট করছি। পাশেই মোর শ্বশুরের নিজের বাড়ি, অথচ হেরা ভালোভাবেই রয়েছে, ২-৩টা কাজের লোক আছেলে। হ্যাঁ রান্না খাওয়ায় কোনো কষ্ট হয় না, কিন্তু মোর আসলে দুটো ভাত রান্না করতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করছি। তাই আপনাগুলোকে এই দুঃখের কথাটা শেয়ার করলাম কি লেগে জানেন, কারণ আজকেও মোরা এমন একটা পর্যায়ে আছি যে বাড়ির পাশে মোরা ভাড়া থাকতাম সেই বাড়িতেই কিন্তু মোরা এখন থাকি। আর যে ননদের লেগে মোরা পাশের বাড়িতে ভাড়া আসলাম, মোর সেই ননদ কিন্তু এখন ভাড়া থাকে মগো বাড়ির কাছাকাছি। তাই হে বিয়ে করছে, বিয়ে করার পর জামাই লই এখন আলাদা ভাড়া বাসায় থাকে, কিন্তু হে কিন্তু অনেক শান্তিতে নেই, হে কিন্তু অনেক কষ্ট আছে। একটা কথা আছে না, প্রকৃতির শাস্তি আছে। তো মোর শাশুড়ি এখন হের মাইয়ের নিয়ে সবসময় খুব টেনশনে থাকে। এদিকে কিন্তু হের বাচ্চা কাচ্চা হয় না, সেটা নিয়েও হে টেনশনে থাকে। তারপর মাইয়ের জামাই ভালো না, সেটা নিয়েও টেনশনে থাকে। মেয়ের অনেক জ্বালায় শ্বশুর শাশুড়ি। তাই আপনি যা করবেন অন্যের মেয়ের সাথে আপনার মেয়ের সাথেও কিন্তু এইটা হইবে, এইটাই হচ্ছে বাস্তবতা। তাই আল্লাহ এখন কিন্তু আমার অনেক ভালো রাখছে। তাই এখন আমার বাসায় রান্না টান্না যা কিছু হয় সবকিছু কিন্তু আমার কন্ট্রোলে। তবুও আমি শাশুড়ির মাঝে মাঝে প্রায়োরিটি দেই, হ্যাঁ দ্বারা একটু জিজ্ঞেস করি হে কি খাইবে না খাইবে। কারণ হ্যাঁ আমার সাথে স্বার্থপরতা করলেও আমি তো আর স্বার্থপরতা হ্যাগুলোকে করতে চাই না। তো মোর শাশুড়ি এখন কিন্তু ভালো মতোই বোঝে যে ও ভুল করছে, অন্যায় করছে। হ্যাঁ এখন সবসময় মোর লগে মিল্লা চলার চেষ্টা করে। তাই মোর ননদ যখন মোর শ্বশুর শাশুড়ির লগে আসলে বিয়ার আগে, তখন কিন্তু ১১টার সময় ঘুম ধরতে একটা জিনিসও হাত দিয়ে ধরতে না। তাই এখন কিন্তু হে শ্বশুর বাড়িতে রান্না বান্না সবকিছুই করে, অনেক কষ্ট করে। তো এই ছোট্ট একটা ভিডিওতে তো বেশি কিছু বলা সম্ভব না, আরো ভিতরে অনেক কাহিনী ছিল, সবকিছু তো আর বলতে পারি নাই। যে মোর ৩-৩টে মাইয়ে পোলা হয়েছে, অনেক কষ্ট করছি আসলে। নিজের ছোট মাইয়ে পোলা নিয়ে ১ম গোসলটাও কিন্তু মুই নিজেই করাইছি। এরপর আবার রান্না করছি, হসপিটাল দা আইছি সিজার করে, এর পরের দিনই কিন্তু আবার নিজে রান্না করে খাইছি। কিন্তু মোর শাশুড়ি কিন্তু মোরে তেমন কোনো সহযোগিতাই করে নাই, কোনো কিচ্ছুতে না। তো হে যেমন মোর লগে করছে, হ্যাঁ নিজের মাইয়েদেরও টের পাইতে আছে। তাই মুই চাই না আসলে যে আসলে কেউ এরকম কষ্ট করুক, অশান্তিতে থাকুক। মুই চাই আসলে সব মানুষই শান্তিতে থাকুক। আর যে তারা যে অন্যায় করছে, ভুল করছে, তারা তো এখন বুঝতে পারতেছে, হাড়ে হাড়ে টের পাইতে আছে যে আসলে তারা যে অন্যায় করছে। আর মোর ননদও কিন্তু এখন মোর সাথে খুব ভালো ব্যবহার করে, মোর মাইয়ে পোলারেও খুব আদর করে। তো তার নিজের মাইয়ে পোলা হয় না, এর লেগেও তার মনের মধ্যে অনেক কষ্ট। আজকে প্রথমবার মুই মোর জীবনের একটা দুঃখের কাহিনী আমি এগুলোকে শেয়ার করলাম। আসলে মানুষের জীবনে দুঃখ না থাকলে কিন্তু সুখ আসে না, আর দুঃখ আছে বলেই আমরা সুখটা অনুভব করতে পারি। যদি দুঃখ না থাকতো তাহলে সুখটা অনুভব করতে পারতাম না। আর আজকে কিন্তু অনেক সুখে আছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এইভাবে ভালো রাখে, সবাই নিয়ে যেন ভালো থাকতে পারি। আপনারাও আমার লাগি দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।